আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা জানতে পারবো সন্তানের প্রতি বাবা মায়ের হক। ইসলাম মা বাবাকে সন্তানের সুশিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে, যেমন পৃথিবীতে তাদের জীবন স্বস্তিকর হয় এবং পরকালেও তাদের প্রতি কল্যাণের ধারা অব্যাহত থাকে। ইসলামের দৃষ্টিতে সুসন্তান পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ, কেননা মৃত্যুর পর মানুষ সীমিত যে কয়েকটি মাধ্যম দ্বারা উপকৃত হয়, সুসন্তান তার অন্যতম একটি। হাদিসের ভাষ্য মতে মৃত্যুর পর সন্তানের ভালো কাজ মা বাবাকে উপকৃত করে, তাই সন্তানের দায়িত্ব পরকালে মা বাবা আত্মার মুক্তি ও মর্যাদা বৃদ্ধির জন্য বেশি বেশি নেক আমল করা। শরীয়তের দৃষ্টিতে যেসব কাজের মাধ্যমে সন্তান তার মৃত মা বাবাকে লাভবান করতে পারে তার কয়েকটি হলো: নাম্বার 1, দোয়া ও ক্ষমা প্রার্থনা করা। মৃত মা বাবার জন্য সন্তানের সর্বদা দোয়া করবে। মা বাবার জন্য সন্তানের দোয়া এবং সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন। পবিত্র কোরআনেও মৃত ব্যক্তির জন্য দোয়াকারীর প্রশংসা করা হয়েছে। আল্লাহ বলেন, যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রভু, আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের পূর্ববর্তী যেসব ভাই ঈমানের সঙ্গে গত হয়েছে তাদেরকেও ক্ষমা করুন। সূরা হাশর আয়াত 10। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজা পড়বে তখন তার জন্য নিষ্ঠার সঙ্গে দোয়া করবে। নাম্বার 2, দান ও সদকা। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত জীবিত ব্যক্তির দান সদকা মৃত ব্যক্তিকে উপকৃত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার বাবা মারা গেছে, তিনি সম্পদ রেখে গেছেন, তবে কোনো নসিহত করেনি আমাকে। আমি যদি তার জন্য সদকা করি তবে কি তার পাপ মার্জনা হবে? তিনি বললেন, হ্যাঁ। নাম্বার 3, রোজা রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গেছে, তার 1 মাসের রোজা কাজা রয়েছে, আমি কি তার পক্ষ থেকে তা আদায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার মায়ের কোনো ঋণ থাকতো তবে কি তুমি তা আদায় করতে? লোকটি বলল, হ্যাঁ, করতাম। মা বাবার কাজা রোজা আদায় করা ছাড়াও সন্তান বাবা মার জন্য নফল রোজাও রাখতে পারে। নাম্বার 4, কোরআন তেলাওয়াত করা। সন্তান মৃত মা বাবার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে পারবে, এতে তারা সওয়াব পাবেন। তবে অন্যের মাধ্যমে কোরআন পাঠ করানো এবং তার বিনিময় দেওয়া উচিত নয়, বরং নিজেই কোরআন তেলাওয়াত করতে হবে। মা বাবার আত্মার মুক্তির জন্য দোয়া করবে। নাম্বার 5, নামাজ আদায় করা। সন্তান মৃত মা বাবার জন্য নফল নামাজও আদায় করতে পারে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, জীবদ্দশায় আমি আমার মা বাবার আনুগত্য করি, তাদের মৃত্যুর পর আমি তাদের আনুগত্য কিভাবে করব? তিনি বললেন, মৃত্যুর পর তাদের আনুগত্য হলো তুমি নামাজ পড়ার সময় তাদের জন্য নামাজ পড়বে এবং
তুমি রোজা রাখার সময় তাদের জন্য রোজা রাখবে। নাম্বার 6, কবর জিয়ারত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত মদিনার বাকি কবরস্থান জিয়ারত করতেন। মৃত আপনজন, আত্মীয় স্বজন ও সাহাবীদের জন্য দোয়া করতেন। চলার পথে কোনো কবর বা কবরস্থান সামনে পড়লেও মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটি কবরস্থান অতিক্রম করার সময় তার দিকে ফিরে বললেন, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ আমাদের ও তোমাদের মাফ করে দিন। তাছাড়া হাদিস শরীফে মৃত ব্যক্তির জন্য হজ করার কথাও বলা হয়েছে। ইসলামী স্কলাররা বলেন, সব ধরনের ভালো কাজের সওয়াবই মৃত মা বাবা লাভ করেন। আল্লামা ইবনে কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলেন, মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উপকারী হলো দাস মুক্তি। তার জন্য রোজা রাখার চেয়েও তার জন্য দান করা উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম সদকা তৃষ্ণার্তকে পানি পান করানো। সুতরাং সন্তান মৃত মা বাবার জন্য দান করবে এবং অভাবগ্রস্ত মানুষদেরকে বেশি বেশি দান করবে। আল্লাহ আমাদেরকে মৃত পিতা মাতার জন্য বেশি বেশি এই সমস্ত নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।